আসসালামু আলাইকুম। সো রিসেন্টলি আমরা ঘুম বা স্লিপ নিয়ে তোমাদের কাছ থেকে প্রচুর কোশ্চেন পাচ্ছি এবং সেই সাথে একটা ব্যাচ এইচএসসিতে ঢুকছে, একটা ব্যাচ অ্যাডমিশনে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে ঘুমের একটা বড় প্রভাব আছে। স্পেসিফিক্যালি অ্যাডমিশন টাইমে উইন্ডোটা খুবই ছোট হয়। এই ছোট উইন্ডোর মধ্যে প্রচুর পড়াশোনা করতে হয়। সো আমাদের আসলে দুই ক্যাটাগরি স্টুডেন্ট ডিল করতে হয়। একটা ক্যাটাগরি আছে যারা প্রচুর পরিমাণে ঘুমায়, মানে প্রচুর পরিমাণে ঘুম বলতে তোমার ঘুম যদি ডেইলি 9 ঘন্টার উপরে যায়, তার মানে দ্যার ইজ সামথিং ভেরি রং উইথ ইউ মেজরিটি অফ দ্য টাইম, আনলেস তুমি খুবই অসুস্থ বা আনলেস তুমি প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো। 9 ঘন্টার উপরের ঘুমটা নর্মাল না। আর আরেকটা টাইপের স্টুডেন্ট পাই যে যাদের ঘুমই ধরে না, মানে তোমার ডেইলি স্লিপ যদি 4-5 ঘন্টার রেঞ্জে হয়, তাহলে দেয়ার ইজ সামথিং অ্যাগেইন ভেরি রং উইথ ইউ। সো এই দুই দল মানুষজন কিভাবে ফিক্স হবে এবং কিভাবে আসলে স্লিপ নিয়ে কাজ করা উচিত, স্লিপের সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো কি কি, এভরি সিঙ্গেল থিং আমি কভার করার চেষ্টা করব। এবং আমার এর আগে অনেকগুলো ভিডিও আছে, বাট আমি বলবো যে এই ভিডিওটা আমি সবচেয়ে ডিটেইলড, মানে এভরি সিঙ্গেল ইনফরমেশন, সায়েন্টিফিক ইনফরমেশন একসাথে করে বানানোর চেষ্টা করব। সো ভিডিওটা একটু লং হইলেও আমি বলবো যে 2x স্পিড দিয়ে কমেন্টে লিখবা স্লিপ, লিখে শুরু করবা। চলো আমরা স্টার্ট করি। ওকে, সো আমাদেরকে প্রথমত বুঝতে হবে দ্য ইম্পর্টেন্স অফ স্লিপ। আমি প্রথমেই বলি যে আমি আগে যা যা বলছি এটার জন্য আমি সরি, মানে আমার 20-21 সালের দিনে অনেক ভিডিও আছে, 20-21 সালের দিকে, তখন হয়তো আমি একটু ম্যাচিউরড কম ছিলাম, আমার বয়সও কম ছিল। আমি বলতাম যে ঘুমের অত দরকার নাই, রাত জাগে জাগে পর, ঘুম উড়াই দিয়ে পর, দিনের পর দিন জাগে পর। আমি কারেন্টলি আই ডোন্ট সাজেস্ট দ্যাট, এবং এটা মেডিকেলের কোনো ডাক্তারও সাজেস্ট করবে না, কোনো প্রফেশনালস বা যাদের একটু নলেজ আছে এটা সাজেস্ট করবে না। সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ওই সময় হয়তো বা আমার কাছে মনে হয়েছে এটা করা উচিত। এটা মাঝে মধ্যে তুমি করতে পারো, যে ধরো তোমার পরীক্ষা 3 দিন পরে কিছুই পড়ো নাই। আমরা এরকম বুয়েটের টার্ম ফাইনালের আগে অনেকেই, আমাদের অনেক ফ্রেন্ড 2 দিন 3 দিন 2-4 ঘন্টা করে ঘুমায় পড়াশোনা করছে। আমি হয়তো ঢাবি এক্সামের আগে 7 দিন 4-5 ঘন্টা করে পড়ছি। রেয়ার কেসেসে দ্যাট ইজ অ্যালাউড, বাট ইট শুডেন্ট বি আ রেগুলার থিং ইন ইউর লাইফ। অর্থাৎ তুমি যদি স্টাডিতে দেখা গেছে যে একটা মানুষ যদি জাস্ট সিম্পলি 7 থেকে 14 দিন যদি 4 থেকে 5 ঘন্টা করে ঘুমায়, অর্থাৎ রেগুলার উইন্ডো যেটা, সেটা হচ্ছে কম করে ঘুমায়, অর্থাৎ 2-4 ঘন্টা করেও মিস করা শুরু করে, তার কগনিটিভ ফাংশন, অর্থাৎ তার ব্রেনের যে কগনিটিভ ফাংশন, মানে কি, যে তার মেমোরি, তোমার ফোকাস, তোমার মনে রাখার ক্ষমতা, তোমার ডিসিশন মেকিং ক্ষমতা, এগুলো অনেকাংশে হ্রাস পাওয়া যায়। এবং এতটাই হ্রাস পায় যে এটার ইফেক্টটা প্রায় একটানা 3 থেকে 4 দিন না ঘুমানোর সমান হয়ে যায়। একটানা 3 থেকে 4 দিন না ঘুমালে কিন্তু তুমি টোটাল হ্যালুসিনেশন দেখতে পাবা। মানে তোমার কাছে মনে হবে যে কোথায় আছি, কেন আছি, কিভাবে আছি, এখানে একটা মানুষ আছে, ওর সাথে তুমি কথা বলতে ধরবা, এরকম লাগবে আর কি। ঠিক আছে? সো আই ডোন্ট সাজেস্ট দ্যাট। আমি এটা সাজেস্ট একেবারেই করি না যে তুমি ঘুমাবা না একেবারে, বা তুমি কম ঘুমাবা। স্লিপ ইজ ইম্পর্টেন্ট, বাট অন রেয়ার অকেশনস তুমি না ঘুমায়ও থাকতে পারো, দ্যাটস এ ডিফারেন্ট থিং। ওকে, সো ইম্পর্টেন্স অফ স্লিপটা নিয়ে একটু কথাবার্তা বলি। স্পেসিফিক্যালি স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের মেইন যেই অংশটা কাজ করে সেটা হলো ব্রেন। এবং আমি বলবো যে তোমার ব্রেনের জন্য, মানে সবচেয়ে সিঙ্গেল মোস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু টু ইমপ্রুভ ইউর ব্রেন, ইমপ্রুভ ইউর মেমোরি, ইমপ্রুভ ইউর ফোকাস ইজ টু ফিক্স ইউর স্লিপ। তোমার যদি ঘুম ফিক্স হয়, তোমার বডির ফাংশন, তোমার এনার্জি, তোমার মেমোরি, তোমার ফোকাস, তোমার ম্যাথ সলভিং ক্যাপাবিলিটি, তোমার কাজ করার ক্যাপাবিলিটি, সবগুলো 1000 টাইমস বেটার হবে। স্লিপ ইজ দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ ক্যান ডু ফর ইউর হেলথ। এবং আমাদের জেনারেশনের স্লিপ সাইকেলটা পুরাপুরি কুকড, ফ্রাইড, মানে ইট ইজ নট ইভেন কুকড, পুরাই দিছে ভাই, রান্না করতে যায় পুরাই ফেলছে, এরকম একটা অবস্থা। সেটার মূল রিজনটা কি? এটার মূল রিজন হলো আমাদের স্ক্রিন অ্যাডিকশন। আমাদের প্রত্যেকের হাতেই একটা সুন্দর মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, স্মার্টফোন। এবং এই স্মার্টফোনের কারণেই কিন্তু আমাদের জেনারেশনের প্রত্যেকের স্লিপ সাইকেল ভয়ানক রকম কুকড। মানে আইদার আমরা ওভার স্লিপ করি অথবা আন্ডার স্লিপিং করি। এবং সবচেয়ে মজার কথা হলো যে আমাদের স্লিপের যে নর্মাল টাইমিং, এটা পুরা উল্টে গেছে। আমাদের মেজরিটি মানুষজন এখন রাত 2টা থেকে 4টার রেঞ্জে আমরা ঘুমাই, ঘুম থেকে উঠি 11টা থেকে 12টার দিকে। আনলেস ভার্সিটিতে পড়ি বা স্কুলে যাই, কলেজে যাই, মেজরিটি মানুষজনের স্লিপ শিডিউল এরকমই। আবার অনেকে আছে 2টা 4টার দিকে ঘুমায়, 8টার দিকে উঠে ভার্সিটি যায়। সে কিন্তু প্রপার ঘুমাইতে পারলো না, 4 ঘন্টা মাত্র ঘুমাইলো। সো এই জায়গায় বুঝতে হবে যে স্লিপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরও ইম্পর্টেন্ট যদি আমি এই জিনিসগুলো কনসিডারেশনে নিই, যে আমি যদি স্টুডেন্ট হই, আমাকে তো পড়াশোনা করে আমার ব্রেন তো অবশ্যই টায়ার্ড হচ্ছে, ব্রেনকে রিকভারি দিতে হবে।
এবং আরও মজার কথা যে আমি যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবো, হয়তো বা আমি খেলাধুলা করি, স্পোর্টস করি, জিম করি, বা আমার রেগুলার ওয়ার্কই যে স্কুল কলেজ ভার্সিটি যাওয়া আসা করি, ওটাও কিন্তু আমার বডিতে প্রেশার ফেলে। সো আমরা যখন জিমে যাই ওয়েট তুলি, জিমে কিন্তু মাসেল বাড়ে না, মাসেল বাড়ে যখন আমি ঘুমাই, রেস্ট নেই। আমার ব্রেনে যখন আমি পড়াশোনা করি, আমি ম্যাথ করি, আমার পড়াটা মাথার মধ্যে ওই অবস্থায় ওই সময়টাতে গাঁথে না। যখন আমি পড়াটা পড়ে আমি ওই দিন ঘুমাইলাম, তখন ঘুমানোর মধ্যে ব্রেন ওটা প্রসেস করে ব্রেনের মধ্যে জায়গার মতো ফাইলে ফাইলে ফোল্ডারে সেভ করে। বুঝার সাথে বলতেছে আর কি, ব্রেনের তো ফোল্ডার নাই, আল্লাহ এটাকে এত কমপ্লেক্স করে বানাইছে যে বিজ্ঞানও এখন পর্যন্ত ব্রেনের সব কিছু জানে না। ঠিক আছে, তো এখন কথা হইলো, তাহলে আমরা বুঝতে পারতেছি যে স্লিপ ইজ ইম্পর্টেন্ট, বাট স্লিপের আবার ইম্পর্টেন্সের জায়গায় এইটার মানে এই না যে তোমার আমি কইতেছি 12 ঘন্টা করে ঘুমাও, 9 ঘন্টা করে ঘুমাও। অ্যাভারেজ একটা হেলদি হিউম্যান বিংয়ের জন্য 7 থেকে 9 ঘন্টার স্লিপ ম্যান্ডেটরি। এখন বেশ কিছু কেসে মনে রাখবে, এটাও হলো এই যে শর্ত প্রযোজ্য, দেয় না ছোট্ট করে, শর্ত প্রযোজ্য। উদাহরণস্বরূপ বুঝায় বলি, সাপোজ একজন রিক্সাওয়ালা বা মজুর বা সে টু সে জিম গোয়ার বা একজন স্পোর্টসম্যান যে খেলাধুলা করে, হ্যাঁ, তাদের জন্য অবশ্যই এই রেঞ্জটা বাড়বে। 10 ঘন্টা 12 ঘন্টা যেতে পারে, 14 ঘন্টাও যেতে পারে, ডিপেন্ডিং অন মাই লেভেল অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি আই হ্যাভ। ওকে, আর আরও কিছু মানুষজনের জন্য বাড়বে, যেমন প্রবীণ ব্যক্তি, যে যার অনেক বয়স হয়েছে, তার রিকভারিতে বেশি টাইম লাগে, সে বেশি ঘুমাবে। বাচ্চা, ছোট বাচ্চা যারা, ওরা গ্রোথ হচ্ছে, ওর বডি বড় হচ্ছে, হ্যাঁ, সো সেক্ষেত্রে এটাতেও তার স্লিপ বেশি লাগবে। ঠিক আছে, এই কয়েকটা কেসে স্লিপ বেশি লাগে, কিন্তু স্লিপ কম লাগাটা ইজ নট মানে স্বাভাবিক। যেমন আমার ক্ষেত্রে, আমার নিজের ক্ষেত্রে আমার সুইট স্পট হলো 6 আওয়ার্স, মানে আমি 6 ঘন্টার নিচে যখনই ঘুমাবো। যদি আমার যখন বয়স কম ছিল তখন আমি আরও কম ঘুমায় পারফর্ম করতে পারতাম, বাট এখন যদি আমার কোনো দিন 6 ঘন্টার নিচে ঘুম হয়, মানে আমি আর পারফর্ম করতে পারি না। সো তুমি দেখবে যে আমার অনেক ছবি টবি আছে যে অফিসে আমি মনে করো স্টুডিওর কাঞ্চিতে ব্যাগের উপরে সোফার উপরে কোনো মতন ঘুমায় গেছি, রিজন আমি জাস্ট আমার ওই কোটাটা ফিল আপ করি। এখন কথা হলো যে তোমাকে 7 ঘন্টায় ঘুমাইতে হবে, 8 ঘন্টা ঘুমাইতে হবে, না 9 ঘন্টা ঘুমাইতে হবে, কোনটা অ্যাকচুয়ালি ঘুমানোর তোমার দরকার, সেখানে আসি। সো এই জায়গায় হলো আমাদেরকে বুঝতে হবে, সেটা হলো বেসিক নিড হলো 7 থেকে 9 ঘন্টা। ওকে, বাট দেয়ার ইজ এ সুইট স্পট। এখানে বুঝতে হবে যে আমরা মানুষ হিসেবে প্রত্যেকে ডিফারেন্ট। আমি এমনও আমাদের অফিসে যে ওয়াজেদ আছে, হ্যাঁ, এই ছেলেটাকে আমি দেখি 2 দিন 3 দিন না ঘুমাই, যদি এটা আমি সাজেস্ট করি না, আই ডোন্ট সাজেস্ট দিস শিট, আই নেভার সাজেস্ট দিস শিট, বাট দেখছি ওকে আমি এরকম করতে, যে 2 দিন 3 দিন না ঘুমাইছে, তারপরে একদিনে মনে করো 14 ঘন্টা ঘুমাচ্ছে, স্টিল ও 2 দিন 3 দিন না ঘুমায় কিন্তু মোটামুটি ফাংশন করতেছে। আবার দেখা গেছে আমি যদি কোনোদিন 4 ঘন্টা ঘুমে অফিসে আসছি, এমনই শিট ফিল হয় যে ভাইয়া বা জীবনে কিছু নাই, এনার্জি নাই, কি বলতেছে, কেন বলতেছে, মানে আমি যদি 2 দিন না ঘুমাই আমি পাগলই হয়ে যাব, টোটালি পাগল হয়ে যাব। ঠিক আছে, এবং না ঘুমানোর সাথে আবার মাইগ্রেনও অনেকের কানেক্টেড থাকে। সো কথা হলো যে উই আর টোটালি ডিফারেন্ট, আমরা প্রত্যেকে ডিফারেন্ট। সো আমাকে আমার সুইট স্পটটা খুঁজে বের করতে হবে যে ভাইয়া আমি কতক্ষণ ঘুমাইলে প্রপার পারফরমেন্সে থাকি। সো এখানে আমি তোমাকে যেটা বলবো যে এই সুইট স্পটটা কেমনে বের করবা, এটার জন্য আমি একটা 3 ডে টেস্টিং পিরিয়ড দিচ্ছি তোমাকে। 3 ডে টেস্টিং। তুমি এখন নর্মালি যতক্ষণ ঘুমাও, তুমি যেটা করবা, তুমি 3টা টেস্ট স্যাম্পল নিবা। এটা একদম মানে রিসার্চের মতো, টেস্টিং এর মতো। সো প্রথমে যেটা করবা যে একটা হলো এক্স নিবা, একটা x+1 নিবা, একটা হলো x+2 নিবা। এক্স কি, এক্স নর্মালি আমি ধরে নিতে পারি 5 ঘন্টা, এটা তুমি 4 ঘন্টা ধরতে পারো, 3 ঘন্টা ধরতে পারো, ভাইয়া তোমার উপর। তুমি নর্মালি রেঞ্জ একটা ধরে নেবা যে ভাইয়া আমার মনে হয় 6 থেকে 8 ঘন্টা ইজ গুড আমার জন্য। ঠিক আছে, সো 5 ঘন্টা, তারপরে 6 ঘন্টা, তারপর হলো 8 ঘন্টা। তুমি 3টা টাইমে ঘুমায় দেখবা যে তুমি কোন সময় সবচেয়ে বেস্ট ফিল করতেছো। যেমন দেখা যায় যে অনেক সময় ওভার স্লিপিং করলে, ধরো একদিন আমি অনেক বেশি ঘুমায় ফেলছি, তখন কিন্তু শিট ফিল হয় যে আল্লাহ দিনটা পার হয়ে গেল, শরীরটা মেজা লাগতেছে। ঠিক আছে, সো সেটাও ভালো না, বাট কোন দিন তুমি সবচেয়ে ফ্রেশ ফিল করতেছো। যেমন আজকে আমি মোটামুটি ভালো ফিল করতেছি, আই এম ভেরি হাই এনার্জি আজকে, হ্যাঁ, তো তুমি ওই দিনটা খুঁজে বের করবা, 3 ডে টেস্টিং করবা। ওকে, দেন তুমি যেটা করবা যে তুমি এখানে আরেকটা টেস্টিং করবা পরবর্তী 3 দিন। কারণ দেখো, আমরা যদি ঘুমটা একবার ফিক্স করতে পারি, আমাদের লাইফের অনেক প্রবলেম ফিক্স হয়ে যেত, অনেক প্রবলেম ফিক্স হয়ে যাবে। সো আমরা 2 শিফট মেথড, বা এটাকে আমরা বলতে পারি যে মাল্টিপল শিফট মেথড, আর আরেকটা হলো 1 শিফট মেথড। 1 শিফট মেথড হলো যে আমি রাইতে ঘুমাই। অনেকে আবার এই জিনিসটা প্রমোট করে যে রাইতে না ঘুমাই দিনে ঘুমাও, দিস ইজ সুইসাইডাল ব্রাদার।
মানে ইউ আর লিটারালি ফাকিং ইউর ব্রেন কেমিস্ট্রি, মানে তোমার ব্রেনকে তুমি উল্টা করে মানে মারা দিচ্ছ, এরকম একটা অবস্থা। মুখ খারাপ করে বললাম, এটা কারেন্টলি একটা ট্রেন্ডে আছে যে কি ট্রেডার বা ফ্রিল্যান্সার বা অনেকে এটা প্রমোট করে যে রাত জাগে কাজ করি আমি, দিনের বেলা ঘুমাই। তাহলে মামা তুই নাইট গার্ডের চাকরি নে, তুই হুদায় স্টুডেন্ট হয়েছিস কেন? ঠিক আছে, ডোন্ট ডু দ্যাট। রাইতে ঘুমানোর আদর্শ টাইম রাইত, আল্লাহ এমনিই তোমার ডিজাইন করছে, ঠিক আছে, তোমার ব্রেনও এমনিই ডিজাইন। তো এখানে আসো, ওয়ান শিফট মেথড হলো যে আমি নাইটে ঘুমাবো, আর টু শিফট বা মাল্টিপল শিফট যেমন আমার যেটা কাজ করে, আমি যেটা করি, আমি রাতে হলো নর্মালি 4 থেকে 5 ঘন্টা ঘুমাই, আর আমি দিনে কোনো একটা সময় 1 থেকে 2 ঘন্টা অ্যাড করে নিই। দিস ইজ দ্য থিং আই ফাউন্ড আউট থ্রু আউট মাই জার্নি দ্যাট ওয়ার্কস ফর মি। দিস ওয়ার্কস ফর মি অনলি। এখন এটা তোমার জন্য কাজ করতে পারে, বাট ইউ হ্যাভ টু টেস্ট ইট। সো তুমি টেস্ট করে দেখো যে তুমি কি একবারে, এই ধরো এখানে 6 ঘন্টা আসছে, একবারে 6 ঘন্টা পরে ঘুমায় তোমার কি বেস্ট আউটপুট পাও, নাকি তুমি যদি 2 শিফটে ঘুমাও, যে না আমি 2টার দিকে ঘুমাই, ভোর 8টার দিকে উঠি একবার, তারপর দিনের বেলা যে কোনো এক টাইমে যদি আমি 1 ঘন্টা ঘুমাই নেই, আমার খুব ফ্রেশ ফিল হয়। যেমন আমি যখন ভার্সিটি লাইফে ছিলাম, আমার রাতের বেলা ঘুম হতো 2টা-3টার দিকে, তো ধরো আমার ভার্সিটি থাকতো 9টা, আমি প্রথম ক্লাসটা কোনো গালি পাই নাই। আমি ভার্সিটি, কলেজ, স্কুল কোনো কারণে ভার্সিটিতে রেগুলার ছিলাম না, কোনো প্রতিষ্ঠানে রেগুলার ছিলাম না, যাও। তো আমি তারপরেও যাইতাম, তো দেখা যেত যে দুপুরে যখন ল্যাব হইতো 2টা-3টা, মোটামুটি কয়টার দিকে ল্যাব হইতো, 1টা-2টার দিকে মেবি, খেয়াল নাই ম্যান, অনেক আগের কথা। সো ওই সময়টাতে আমার ল্যাবের টাইমে ভয়াবহ ঘুম ধরতো। সো আমি যেটা করতাম, ল্যাবের আগে যে বন্ধুরা থাকতো ওই টাইমটাতে আমি ঘুমায় নেওয়ার চেষ্টা করতাম 30 মিনিট 40 মিনিট। সো দেন ওভাবে আমি খুঁজে বের করছি যে দিনের মিড পয়েন্টে আমি যদি একটু ঘুমাই নেই, তখন আমি অনেক বেশি ফ্রেশ থাকি। সো ইউ হ্যাভ টু টেস্ট থিংস। এখানে 3 দিন, এখানে 3 দিন, 6 দিনের একটা টেস্টিং পিরিয়ড নিবা, নিয়ে তুমি বের করবা যে হোয়াট ওয়ার্কস ফর ইউ। মেজরিটি অফ আস ডোন্ট ইভেন নো যে আমার জন্য অ্যাকচুয়ালি কি কাজ করে। এই 7 থেকে 9টা তো একটা রেঞ্জ ডাক্তারদের দেওয়া। এখন আমি যে বাচ্চাটার বয়স 4 বছর, তাকে বললাম যে 6 ঘন্টা ঘুমাইলে হবে। বাবা 4 বছরের বাচ্চার ভাই অনেক গ্রোথ হচ্ছে বডিতে, ওর বেশি ঘুমাইতে হবে। সাপোজ ধরো তোমার জ্বর আসছে, তুমি অসুস্থ, কোনো কারণে তোমার ডায়রিয়া হয়েছে, কিছু হয়েছে, বা তুমি অসুস্থ, সোজা বাংলা কথা, কোনো রোগ হয়েছে, অবভিয়াসলি তোমার স্লিপ বডি অটো বাড়ায় দিবে। আবার ধরো যে অনেক বেশি জিম করে, ধরো তুমি পড়াশোনাও করো, জিমও করো, অবভিয়াসলি ইউ হ্যাভ টু স্লিপ মোর। তোমার 6 ঘন্টা ঘুমে জীবনও হবে না, তোমার বডিও রিকভার করতে হবে, ব্রেনও রিকভার করতে হবে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন সুইট স্পট। এই কাজটাই আমরা করতে চাই না, আমরা জাস্ট প্রত্যেকটা ভিডিওতে ভাবি যে আমাদেরকে কোনো একটা ম্যাজিক্যাল ট্রিক দিয়ে দিতে হবে। ম্যান, ইউ আর ওয়ার্কিং উইথ দ্য হিউম্যান বডি, অ্যান্ড আমি একজন ডাক্তারও না অনেস্টলি। সো সেক্ষেত্রে আমি জাস্ট তোমাকে টেস্ট অ্যান্ড ট্রায়াল অ্যান্ড এরর বলতেছি। স্টিল আমি বলবো যে আমার এই টিপসগুলা ডোন্ট টেক ইট অ্যাজ ফ্যাক্টস। আমি বলবো যে ঘুম সম্বন্ধে সবচেয়ে বেস্ট, যদি কারো এমন হয় যে তোমার আমার টিপস শোনার পরে, ভিডিও শোনার পরেও কোনো কাজের কাজ হইলো না, তোমার তাও ঘুম ধরতেছে না, তোমার ইনসমনিয়া থাকতেছে, যে কোনোভাবেই ঘুম ধরে না, বা তোমার হইতে পারে যে ঘুমের মধ্যে তুমি ধূপ করে জাগে উঠতেছো, এটা স্লিপ অ্যাপনিয়া, এটা কিন্তু একটা রোগ, এটাতে মানুষ মরেও যায়। আবার হইতে পারে যে তুমি ওভার স্লিপিং করেই যাচ্ছ। এটা অনেক সময় হয় যে ব্রেনের বড় বড় ডিজিজ থাকলে, ব্রেনের কিছু পার্টে অনেক সময় নেক্রোসিস থাকলে হয় যে তুমি ওভার স্লিপিং করে ফেলো। সো এটা অ্যাকচুয়ালি একজন ডাক্তার ডায়াগনোসিস করবে। সো তোমরা যদি পারো, ইফ ইউ হ্যাভ দ্য মানি, তুমি চাইলে একজন নিউরোলজিস্ট দেখাইতে পারো। কিছুই যদি না পারো ভাইয়া, তুমি একটা এমবিবিএস ডাক্তার দেখাও, যে কোনো সরকারি হাসপাতালে 10 টাকা করে টিকিট, ঠিক আছে। স্টিল আমি বলবো, যদি তোমার ঘুম নিয়ে খুব বেশি ইস্যু ফেস করো, ডোন্ট লিসেন টু এনি আদার। ভাইয়া আমার কোনো মেডিকেল ডিগ্রি নাই এইগুলো নিয়ে কথা বলার, ঠিক আছে, আমি তোমাকে জাস্ট রিয়েল লাইফ এক্সাম্পল দিব, কিছু সাইন্টিফিক ডাটা দিব। বাট একজন ডাক্তার তোমাকে একদম মেডিকেল সায়েন্স প্রুফ জিনিস দিবে। যেমন তোমরা অনেকে যেটা করো, আমি যেমন একটা জিনিসের জন্য আগে আমি ওষুধ সাজেস্ট করতাম, ভাই দিস ইজ সুইসাইডাল। নেভার, কোনো একজন সার্টিফাইড ডাক্তার ছাড়া, যার নামের সামনে ডাক্তার আছে, এমবিবিএস ডিগ্রি আছে, আরো কিছু ডিগ্রি আছে, এরকম মানুষের কথা ছাড়া কখনো কারো কথা শুনে যে মামা রিভোট্রিল মাইরা দে, মামা মেলাটোনিন মাইরা দে, এগুলা কিচ্ছু করবা না। কোনো ইউটিউব চ্যানেল দেখে ওষুধ খাবা না, এটা একদম সুইসাইডাল, মানে বডি ধ্বংস করার প্রাইম রিজন। এবং আমি যদি এটা করে থাকি বাবা, এটার জন্য সরি। নেভার টেক মেডিসিনস বাই টকিং উইথ চ্যাট জিপিটি, ক্লড, গুগল, কিচ্ছু না। এগুলা করে মরে মানুষজন, এগুলা করে ধ্বংস হয়ে যায় মানুষজন। ডাক্তারের কাছে যাবা, ডাক্তার দিবে একমাত্র ওষুধ, ঠিক আছে। হ্যাঁ, তুমি ক্যাফেইন খেতে পারো, চা কফি খেতে পারো, এটার জন্য ডাক্তার লাগে না, বাকি প্রতি কেসে গো টু আ ডক্টর। ওকে, এবার আসি আমরা। সো আমরা আমাদের সুইট স্পটটা খুঁজে বের করব। এরপরে আসি আমরা, সেটা হলো ব্রেন রিলেটেড কিছু সাইন্টিফিক ফ্যাক্টস। দেখো, আরইএমসি, রেম স্লিপ বলা হয় এটাকে। রেমের ফুল ফর্ম হলো র্যাপিড আই মুভমেন্ট। হ্যাঁ, এটা বিজ্ঞানীরা খুঁজে বের করছে হলো তোমার ব্রেনের ইইজি সিগন্যাল নিয়ে, ব্রেনের উপরে কিছু ইলেকট্রোড বসায় দেয়, ব্রেনের ভিতরে কিন্তু বিদ্যুৎ ফায়ার করে, ঠিক আছে,
ওখান থেকে তোমার ব্রেন কাজ করে। ইইজি হলো ইলেকট্রোএনসেফালোগ্রাফ। ওকে, সো ইইজিতে দেখা যায় যে ব্রেন বিটা, ডেল্টা, গামা, আলফা বেশ কিছু স্টেটে যায়, কিন্তু আমাদের স্লিপের সবচেয়ে বেস্ট স্লিপটা হলো যেটা হলো একদম ডিপ স্লিপ, সেটাকে বলা হয় রেম স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট। র্যাপিড আই মুভমেন্ট মানে ওটা মনে করো তোমার যদি চোখ বন্ধ করো, চোখ মানে ভিতরে চোখের বলটা নড়বে কিন্তু তুমি দেখতে পাবা না। সো র্যাপিড আই মুভমেন্ট হলো ঘুমের কোনো একটা জায়গায় তোমার ভিতরে চোখটা নড়বে, খুব র্যাপিডলি নড়বে, এবং ওই টাইমে তুমি মনে করো খুব ভিভিড ড্রিম দেখতে পাও, তুমি খুব ডিপ স্লিপে চলে যাও। তো স্লিপের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো এই রেম স্লিপ, এবং এই রেম স্লিপ আসে হলো আলট্রাডিয়ান রিদম থেকে। আলট্রাডিয়ান রিদম এটা বলা হয় যে একটা আলট্রাডিয়ান রিদম হলো 90 মিনিটসের সাইকেলে। ওকে, সো এর কার্ভটা এরকম যে এখানে 90 মিনিটস, তারপর আবার 90 মিনিটস, আবার 90 মিনিটস। নর্মালি আমরা রাইতের বেলা এরকম 4 থেকে 6টা সাইকেলের মধ্যে দিয়ে যাই আমাদের স্লিপের মধ্যে। তো দেখা যায় যে যখন একটা মানুষের এই রেম স্লিপটা হয় না, অর্থাৎ এই ডিপ স্লিপটা হয় না, তখনই তোমার ঘুমাও ঠিক কি, হয়তো বা 2-3 ঘন্টা ঘুমাইছো বা 20 মিনিট ঘুমাইছো, কিন্তু ঘুম থেকে উঠে এমনই বিরক্ত লাগতেছে, ম্যাচটা চিচ্চিরা হয়ে আছে, তাহলে তখনই বুঝতে হবে যে তোমার রেম স্লিপটা হয় নাই ব্রাদার। ঠিক আছে, সো এই রেম স্লিপ এবং আলট্রাডিয়ান রিদমের আরেকটা পার্টও আছে, যে আলট্রাডিয়ান রিদম হলো কিন্তু তোমার অ্যাক্টিভিটি, অর্থাৎ যখন তুমি ঘুমাও তখন যেমন 90 মিনিটসের সাইকেলে আসে, ঠিক তেমনই তোমার মেমোরি এবং তোমার ফোকাসও কিন্তু 90 মিনিটসের এরকম সাইকেলে আসে, 90 মিনিটস 90 মিনিটস করে। এখন আমার প্রশ্ন হলো যে বাবা, এই যে তোমরা বিভিন্ন অনলাইনে ক্লাস টাস করো, এক একটা ক্লাস 7 ঘন্টা, 10 ঘন্টা, 14 ঘন্টা, 26 ঘন্টা, তোমার কি মনে হয় যে তোমার ব্রেন 90 মিনিটসের পরে কোনো কিছু গ্রহণ করে? না, উল্টা 90 মিনিটস পরে তুমি ওরা যত প্রেশার দিবা, ও আগে যা ইনফরমেশন আছে সব বের করা শুরু করে। সো এই জায়গায় অ্যাজ অলওয়েজ আমাকে একটা প্রমোশন রাখতে হবে। তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, যে আমাদের যে কোনো কোর্স, মানে হালকা স্টাইলের এনি ফাকিং কোর্স তুমি যাও, এই যেমন এটা হলো আমাদের ভার্সিটি অ্যাডমিশনের কোর্স, তুমি একাডেমিক ক্লাসও যাওয়া, আমাদের একাডেমিক ক্লাসেরও ডিউরেশন দেখো 1 ঘন্টা 45 মিনিট, মানে কত, প্রায় 110-15 মিনিটের কাছাকাছি, মানে অ্যাভারেজ 90 থেকে 100 মিনিটের রেঞ্জে আমাদের ক্লাসগুলো রাখা। তোমার এইভাবে করে আমরা যেটা করি যে আমরা একটা স্টুডেন্ট অ্যাকচুয়ালি কতটুকু গ্রহণ করতে পারে ওই ফরমেশনে কম্প্যাক্ট করে আমরা ক্লাসগুলো সাজাই। সো যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করতে চাও, হুদাই একটা অনলাইন কোর্স নিয়ে ভর্তি হয়ে গেলাম, বিশাল বড় বড় ক্লাস করলাম কিন্তু পরীক্ষার হলে পারলাম না, সেটা করিও না। হালকা স্টাইলের যে কোনো কোর্স তুমি ইউটিউব অনলাইনে যে হালকা স্টাইল লিখে সার্চ দিবা বা প্লে স্টোরে যে আমাদের অ্যাপ ডাউনলোড করে নিবা, যে কোনো কোর্স আমরা এরকম কেউ সাইন্টিফিক্যালি ডিজাইন করি, যেটা আর কেউ করে না। সো একাডেমিকের স্টুডেন্ট হলে কাম টু আওয়ার একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, অ্যাডমিশনের স্টুডেন্ট হলে কাম টু আওয়ার অ্যাডমিশন কোর্সেস। ওকে, আচ্ছা চলো আমরা এখানে চলে আসি। তো এই যে 90 মিনিটসের সাইকেল, এখান থেকে কি শিখলাম আমরা? সাপোজ তুমি পাওয়ার ন্যাপ দিবা, যেমন আমি আগেও কিন্তু এখনো পাওয়ার ন্যাপ প্রমোট করি। এখন পাওয়ার ন্যাপ নর্মালি মানুষজন 10 মিনিটও নেয়, 20 মিনিটও নেয়, 30 মিনিটও নেয়, যেমন আমি নর্মালি 15-20 মিনিট পাওয়ার ন্যাপ নিই অফিসে থাকলে মাঝে মধ্যে। বাট যদি আমি রেম স্লিপে যাইতে পারি পাওয়ার ন্যাপে, দ্যাট ইজ দ্য বেস্ট পাওয়ার ন্যাপ। সো ট্রাই করবা অলওয়েজ ঘুমানোর জন্য, সেটা হলো যে 90 মিনিটসের সাইকেলে, অর্থাৎ তুমি যদি একটা পাওয়ার ন্যাপ নাও, সবচেয়ে বেস্ট হয় দিনের কোনো একটা সময় তুমি 90 মিনিটস টাইম নিয়ে ঘুমাবা। এইখানে হলো একটা পয়েন্ট আছে, তোমার ঘুমাইতেও কিন্তু একটা টাইম লাগে। সো সাপোজ মানে তুমি তো শুয়ে পড়লে ইনস্ট্যান্ট ঘুমায় যাও না বাবা, তাই না? তো সেক্ষেত্রে তুমি একটা 10 থেকে 15 মিনিটের প্রিপারেশন টাইম রাখবা, যে টাইমে তুমি শুয়ে এই পাশ ওই পাশ, তারপরে তুমি 90 মিনিটের ঘুমানো। সো ট্রাই করবা 90 মিনিটের স্টেপ বাই স্টেপ ঘুমানোর জন্য। আর পাওয়ার ন্যাপ কম সময়ও নিতে পারো, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট তুমি নিতে পারো, বাট এটার কিন্তু ওই প্রপার যে স্লিপের একটা ফিল আছে না, সে ফিলটা কিন্তু তুমি পাবা না। এখন আমি কিছু তোমাকে আরো পয়েন্ট এখানে অ্যাড করবো যে হাউ টু গেট বেটার স্লিপ। দেখো আমাদের আর একটা বড় রিজন হলো যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমাদের মেজরিটি মানুষজন আমরা খুবই খুবই সেডেন্টারি লাইফস্টাইল লিড করি, সারাদিন রুমে বসে শুয়ে কাটাই। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আমরা দিনের আর্লি ইন দ্য ডে করি, আর্লি ইন দ্য ডে, এটার এক্সপেরিমেন্টে দেখা গেছে যে আমাদের আর্লি ইন দ্য ডে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের ঘুমকে রাতের বেলা খুবই পারফেক্ট করে দেয়। সো আমি আগে যখন জিম করতাম খুব রেগুলার বেসিসে, আমার কিন্তু রাতে কঠিন ঘুম হইতো, ঠিক আছে? এখন জিম কমাই দিছি বা করি না প্রায়, এখন কিন্তু ঘুম আমার অনেক ডিস্টার্ব। সো তুমি জিম করতে বলতেছি না আমি, তুমি বাইরে হাঁটো, দৌড়াও, সাঁতার কাটো, ফুটবল খেলো, যা করো, এনি কাইন্ড অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি উইল মেক ইউ স্লিপ বেটার। দ্বিতীয় যেটা, সেটা হলো ডে লাইট। দেখো ঘুম থেকে উঠতে তুমি কেন পারো না? কারণ আমাদের পুরা জিনিসটাই হয়ে গেছে উল্টা ভাইয়া। প্রত্যেকের রুমগুলো একটা খুপড়ির মধ্যে থাকে, মুরগির খুপড়িতে থাকি, জীবনে কারো জানলা দিয়ে আলো আসে না,
তো সকালবেলা যদি ঘুম থেকে উঠে ব্রেনকে বুঝাইতে চাও যে আমি অ্যাক্টিভ, অনেকে আছে ঘুম থেকে উঠে অ্যাক্টিভ হইতে হইতে 1-2 ঘন্টা চলে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে বাবা তুমি যায় 10 থেকে 20 মিনিট খালি যে কোনো একটা আলোর সোর্সের সামনে দাঁড়াবা, জানালা হোক বারান্দা হোক যেখানে হোক দাঁড়াবা, দেখবো তোমার বডি অনেক অ্যাক্টিভ হয়ে গেছে, ভিটামিন ডিও পাবো, অনেক ভালো লাগবে। এটার উল্টাটাও ইম্পর্টেন্ট, যে রাইতের বেলা এই যে যখন আমাদের স্লিপ সাইকেল ফাঁকড হওয়ার রিজনটা কি, ঘুমানোর সময় আমরা কি করি বলো দেখি? লাইট ফ্যান অফ করে দিয়ে ঘুমাই না, আমরা ফোনটা স্ক্রল করতে থাকি। দেন ফোন স্ক্রল করতে 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 যে সময় ব্রেন পুরো ফ্রাই হয়ে যায়, হ্যাঁ, এটা নিয়ে অনেকে ট্রলও করো অনেক, কিন্তু ট্রল করতে করতে তো লাইফের কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। মানে আলটিমেটলি ওইটাই তো, লুজারই আছো তো, স্ক্রলই করো তো। তো স্ক্রল করতে করতে একটা পর্যায়ে ঘুমে মাথাটা নষ্ট হয়ে যায়, তখন যাই ঘুমাই আমরা। বাট আমরা যেটা করি না, আমরা যেটা বুঝি না, সেটা হলো যে ধাম করে শুইলে ঘুম আসে না। ঘুমের কিছু আইডিয়াল কন্ডিশন লাগে, আইডিয়াল স্লিপিং কন্ডিশন। প্রথমত একটা অন্ধকার রুম, দ্বিতীয়ত একটা ঠান্ডা রুম, ঠিক আছে? তার মানে সবার যে এসি থাকার লাগবে তা না। মুদ্রা কথা ভাইয়া, ফোনটা সরা, লাইটটা অফ কর, ক্যাথাটা মুড়ি দে, তারপর ওয়েট কর। মানে তুই আমার 10 থেকে 20 মিনিট ওয়েট কর। তোরা কি আশা করিস, দেখ আমাদের সমস্যাটা হয়েছে যে সবাই ফোন চালাইতে 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 এমনই ঘুম ধরবে তখন ঘুমাবো। এটা হলো আমাদের এক্সপেকটেশন, ঠিক আছে? আমাদের এটা এক্সপেকটেশন, কিন্তু নর্মাল ঘুমাইতে তো একটা টাইম লাগে ভাই। সো ওই টাইমটা আমাকে দিতে হবে। এরপরে আমাদেরকে খাবারের ব্যাপারটা মনে রাখতে হবে। ঘুমানোর আগে একেবারে টই টুম্বুর গলা পর্যন্ত ফাস্টফুড খায় নিছে, জীবনে ঘুম ধরবে না। ট্রাই করতে হবে ঘুমানোর অ্যাটলিস্ট 1-2 ঘন্টা আগের মধ্যেই খাওয়া শেষ করে ফেলতে, ঠিক আছে? কারণ খাবারটা যায় কিন্তু একটা ঘুম ঘুম ভাব দেয়, কিন্তু ভরা পেট নিয়ে খুব একটা ভালো ঘুম হয় না, বরঞ্চ খায় ইনস্ট্যান্ট ঘুমায় গেলে অ্যাসিডিটি, অ্যাসিড রিফ্লাক্স আর অনেক ইস্যুস আসতে পারে। গেল। আরেকটা হলো ফাস্টফুড এবং হলো সুগারস, এগুলা কিন্তু ঘুমের অনেক ক্ষতি করে, শুধু ঘুম না পুরো বডি ডিস্ট্রয় করে। সুগারস কইতে আছে কোক, কোক, পানি, চিনি, এই যে ড্রিঙ্কস, এডি, বাইরের যে কোনো খাবার, যে কোনো প্রসেসড খাবার, ওগুলা বাড়ির খাবার এত অসুবিধা হয় না। এরপরে সেটা হলো যে আমি আরেকটা জিনিস শিখাই, সেটা হলো ক্যাফেন। দেখো বাবা, আমাদের মেজরিটি মানুষজনের কি হয়েছে জানো, আমাদের হলো ক্যাফেন মানে টলারেন্স চলে আসছে। ভাই ক্যাফেনও তো একটা ড্রাগই তো, তাই না? বিড়ি যেমন একটা, বিড়ি কি নিকোটিন, গাঞ্জা হলো ক্যান্নাবিনয়েডস, আর ক্যাফিন কি চা কফি, তাই না? সো ক্যাফিনও তো একটা ড্রাগ, এটা একটা স্টিমিউলেন্ট। কি করে? এটা একটা স্টিমিউলেন্ট। সো আমাদের ব্রেনের মধ্যে কিছু রিসেপ্টরস আছে, রিসেপ্টরটার নাম আমি ভুলে গেছি, হ্যাঁ। সো ও যেটা করে অ্যাডিনোসাইন রিসেপ্টরস, মেবি ইফ আই এম নট রং, ও ওই রিসেপ্টরস, অ্যাডিনোসাইন রিসেপ্টরসগুলোকে ব্লক করে দেয় ব্রেনের, যেখানে হলো স্লিপ মলিকিউলগুলো যায় যুক্ত হইলে ঘুম ধরার কথা। এখন এখানে ইস্যুটা কোথায় দেখো, তোমার ব্রেনকে, যেমন সাপোজ উদাহরণস্বরূপ মানুষজন কেন ড্রাগ অ্যাডিক্ট হয়ে মরে, সাপোজ ও প্রথম দিন 10 মিলিগ্রাম ড্রাগ নিল, ও একটা কঠিন হাই হবে, কিন্তু 7 দিন যদি ও 10 মিলিগ্রাম নেয় বা 30 দিন যদি 10 মিলিগ্রাম নেয়, ও আর হাই হবে না, ওর ব্রেন ওইটাতে ইউজ টু হয়ে যাবে। ওর আমাদের ব্রেন সবসময় ইউজ টু হইতে চায়। তুমি প্রতিদিন 10 কেজি করে উঠাও, 1 মাস পরে 10 কেজি আর ভারী লাগবে না। সো ও তখন বলবে ভাইয়া ডোজ বাড়া, 20 mg বাড়া, তারপর হলো ভাইয়া 30 mg যাবে। ও একটা পর্যায়ে ও শুধুমাত্র যে প্রথম দিন যে হাইটা হয়েছিল ওইটাই চেস করতে থাকে এবং ওর ডোসেজ বাড়তে থাকে, ওর বডির ক্ষতি হইতেই থাকে। এখন ক্যাফেইন অত বেশি ডেঞ্জারাস না, বাট ডেঞ্জারাস কিন্তু। ক্যাফেইন আমরা হইছে যে আমেরিকানো, এসপ্রেসো, লাটে, ক্যাপুচিনো, কত কিছু ভাইয়া, চা, কফি, কি গ্রিন টি। তো এমনও আমি আমার লাইফে অ্যাট পিক আমি দিনে 22 কাপ করে চা খাইতাম, ঠিক আছে? তার উপরে প্রি ওয়ার্কআউট খাইতাম। আবার অনেকে দেখি তোমরা এনার্জি ড্রিঙ্ক খাও, ওডিও কিন্তু ক্যাফেন। এই যে কোক মুখ খাও, ওডিও ক্যাফেন। সো ক্যাফেন এত পরিমাণে আমাদের বডিতে চলে যায় যে এমন সময় দেখা যায় যে আমাদের বডিতে একজন আমরা 100 মিলিগ্রাম ক্যাফেন উঠাইছি, 200 মিলিগ্রাম ক্যাফেন উঠাইছি। এক কাপ চাতে সম্ভবত 7 থেকে 10 mg থাকে, কফিতে আরেকটু বেশি থাকে। আর প্রি ওয়ার্কআউট কখনো খাবা না, ওটাতে মানে ডেঞ্জারাস লেভেলের ক্যাফেইন থাকে, কিন্তু কোনো ডাক্তার কখনো প্রি ওয়ার্কআউট খাইতে বলে না, হ্যাঁ, আনলেস ইউ আর এ অ্যাডভান্স অ্যাথলিট, দরকারই নাই। ইট ইজ ভেরি হার্মফুল ফর ইউর হার্ট, কারণ ওখানে পিওর ক্যাফেইন দেয়, যেখানে চা কফিতে কিন্তু এটা মিক্সড আকারে থাকে। ওকে, স্লো রিলিজ হয়, ওটা খুব ফাস্ট রিলিজ। সো চা কফির ক্ষেত্রে 10 যদি 22 কাপ খাও তাহলে তুমি 200 mg, অর্থাৎ রেগুলার যে ডোসেজ মানুষের একটা লিমিট, সে লিমিটের লেভেলে আমি চা খাই ফেলতাম। সো তখন কি হয়, তাও আমার মনে করো ঘুম ধরতেছে, তাও আমার এই চা কফি কাজ করতেছে না। কেন? কারণ আমি এত পরিমাণে ক্যাফিন খাইছি যে আমার বডি এই যে এখন 20 mg বানাই দিছে
বেস লাইন বস আরো দে। সো তুমি তো চা কফি খাইতে খাইতে অসীম পরিমাণে খাইতে পারো না। সো যেটা করছিলাম আমি পরে, আমি একটা হার্ড রিসেটে গেছিলাম, এখানে লেখা আছে কোথায় জানি, হার্ড রিসেট, ঠিক আছে, এই যে হার্ড রিসেটে গেছিলাম। হার্ড রিসেট কি, যে আমার যদি ক্যাফেনকে কাজ করাইতে হয়, আমার বডিকে ক্যাফেন থেকে আগে সরাই দিতে হবে। সো আমি মোটামুটি 7 থেকে 10 দিন টাইম বলবো, যে কোনো যারা বেশি করে চা কফি খাও, কিন্তু চা কফি খায় অনেকে বলো না ভাই চা কফি খায় লাভ হয় না, কারণ মামা তুই এত বেশি খায় ফেলাইছিস, মামা বেশি খায় ফেলাইছিস। সো বডিকে রিসেট দিবি 7 থেকে 10 দিন, কোনো চা কফি না, কিছু না, একটু বেশি করে ঘুমাবো, সমস্যা নাই। তো ওই 7 থেকে 10 দিন পরে দেন আমি হলো অল্প করে চা কফি খাবো, যাতে ওটার কাজ করে। যেমন এখন আমি দিনে সর্বোচ্চ 1 কাপ চা খাই, 1 কাপ 2টা টি ব্যাগ ম্যাক্স, দিস ইজ মাই ম্যাক্স লিমিট। সো তাতে কি হয় যে আমি যখনই চাটা খাই আমি তখন এনার্জিটা পাই। আর আমি যদি প্রতি 1 ঘন্টা পর পর, যেমন আগে আমরা যখন করোনার টাইমে বন্ধুরা বাইকে করে ঘুরে বেড়াতাম, কিছুক্ষণ পর পর রাস্তায় দাঁড়ায় চা, এও তো চায়ের কোনো কার্যকারিতাই ছিল না, কারণ ক্যাফেন ঢুকতেই আছে সিস্টেমেটাতে ইউজ টু, যে ভাইয়া ক্যাফেন আছে তো কিছু ঘুম ধরছে। সো ক্যাফেন ক্যান বি ইউজ টু কন্ট্রোল ইউর স্লিপ, বাট যদি তুমি ক্যাফেন খায়া রাত জাগা শুরু করো, আলটিমেটলি ইট উইল বি হার্মফুল। একটা পর্যায়ে বডি বেসলাইন ক্যাফেনে নিয়ে যাবে, যে হ্যাঁ 200 mg দে, তাও আমার যায় আসে না, কোনো যায় আসে না, ঘুম ঠিকই ধরবে। উল্টা বেশি ক্যাফেনে হার্টের উপর প্রেশার পড়বে, তার উপরে তুমি যেহেতু মানে কৃত্রিমভাবে নিজের ঘুমটা বন্ধ করে দিছো, যে ঘুম তোমার বডি চাচ্ছিল, বডি অ্যাকচুয়ালি রিকোয়ার করতেছিল, তোমার এটা উল্টা ক্ষতি হবে। উল্টা এমন বাজে ফিল হবে যে ক্যাফেনের যে এনার্জিটা, ক্যাফেন কিন্তু কোনো এনার্জি দেয় না বস, চা কিন্তু কোনো এনার্জি তৈরি করে না, এটার মধ্যে কোনো নিজস্ব এনার্জি নেই, ও জাস্ট তোমার এনার্জিগুলোকে দ্রুত ভাঙ্গার একটা সিস্টেম করে দেয়। সো ইউ আর বেসিক্যালি ইউজিং ওর ওন এনার্জি। প্রি ওয়ার্কআউট কিন্তু নিজের, ওর ভিতরে কোনো শক্তি নাই, ওর ভিতরে ক্যাফেন আছে, ও তোমাকে তোমার বডির যে এনার্জি সেটা কিন্তু ইউজ করতে দেয়। সো তখন কি হয়, একটা হলো পিক আসে, যে আরে প্রি ওয়ার্কআউট খায় ভাইয়া, আজকে জিম ফাটাই দিব, খেলে দিব, হ্যান দিব, ধাম করে তারপর একটা ক্রাশ আসে। ক্রাশ মানে এবার কোনো এনার্জি নেই, কারণ এই পিক টাইমে তুমি কিন্তু তোমার বডিরই এনার্জি ইউজ করছো। যেও গেল খুব কমপ্লেক্স সাইন্টিফিক কথাবার্তা, মুদ্রা কথা হলো যে ক্যাফেন ওভারডোজ করিও না, এইটা দিয়ে স্লিপ কন্ট্রোল হয় না। স্লিপ ইজ টোটালি অ্যাবাউট হ্যাবিটস। এই জায়গায় আসলো হলো ভিডিওর সর্বশেষ পয়েন্ট, যে এত কিছু জানার পরে যেটা তুমি করবা বাবা, সেটা হলো 3 দিনের এক্সপেরিমেন্ট করে নিজের সুইট স্পট বের করবা, নিজের স্লিপিং কন্ডিশনস ঠিক করবা, ফোন ছড়াই দিয়ে অন্ধকার রুমে ঘুমানোর চেষ্টা করবা, লাইট অফ করে ঘুমাবা, দিনের বেলা উঠে সুন্দর মতো ডে লাইটে চলে যাবা, এবং তারপরে তুমি পাওয়ার ন্যাপ দেওয়ার চেষ্টা করবা যদি তোমার দিনের মধ্যে খুব টায়ার্ড লাগে। দ্য আইডিয়াল টাইম ইজ 90 মিনিটস, না হলে 20-30 মিনিট 15 মিনিট পাওয়ার ন্যাপ দেওয়ার চেষ্টা করবা, এবং তোমাকে হ্যাবিট ফর্ম করতে হবে। এখানে হলো আরেকটা পয়েন্ট, যে তুমি যদি তোমার স্লিপ সাইকেল ঠিক করতে চাও, সেক্ষেত্রে এটা এর মানে এই না যে এই ভিডিও দেখে কালকে সকাল থেকে মাত্র 6 ঘন্টা তুমি ঘুমাবা না। ইউ হ্যাভ টু টেক অ্যাটলিস্ট 21 ডেজ। মনে রাখবা তোমার বডি সবসময় তুমি তাকে যা শোবা তাই শোবে। এমনও হইতে পারে 2 ঘন্টা ঘুমে অনেকে মানুষ বাঁচে যেতে পারে, বাট তাকে এটা শোয়াইতে হবে, এবং শোয়াইতে টাইম লাগবে। আমি বলতেছি না 2 ঘন্টা ঘুমাইতে হবে, বাট সাপোজ ইউ ওয়ান্ট টু ফিক্স ইউর স্লিপ সাইকেল, ইউ হ্যাভ টু টেক অ্যাটলিস্ট 21 ডেজ টু ফিক্স ইউর স্লিপ সাইকেল, ঠিক আছে? সো এটুকু ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। বেস্ট অফ লাক, টাটা।